আসসালামু আলাইকুম। মা বসো। বিয়ে সাহেব, আমাদের সাথে কি মশকরা করতেছেন? মেয়ে বোরকা পরা, সারা শরীরে বোরকা দিয়ে ঢাকা, মুখটা পর্যন্ত খোলা নেই, তাহলে আমাদের মেয়ে দেখতে এসে লাভটা কি? আমরা তো এরকম কখনোই কোনোদিন দেখি নাই যে বিয়ের পাত্রে বোরকা পরে আসে। বিয়ে সাহেব, আগে মেয়েকে নিয়ে আসুন, দেখি মেয়েকে, তারপরে কথাবার্তা বলি। যাই হোক, আপনারা এসেছেন, আমি অনেক খুশি। আমি এখনই মেয়েকে আনতে বলতেছি। কইরে রাহেলা, পরিমামুনিকে নিয়ে আয়। বিয়ে সাহেব, মাশাআল্লাহ আমার ছেলে সরকারি চাকরি করে, আমাদের কোনো কিছুর কমতি নাই। এখন শুধু একটা সুন্দর বউ হলেই চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো। বিয়ে সাহেব, আমাদের সাথে কি মশকরা করতেছেন? মেয়ে বোরকা পরা, সারা শরীরে বোরকা দিয়ে ঢাকা, মুখটা পর্যন্ত খোলা নেই, তাহলে আমাদের মেয়ে দেখতে এসে লাভটা কি? বিয়ে সাহেব, আমরা তো এরকম কখনোই কোনোদিন দেখি নাই যে বিয়ের পাত্রে বোরকা পরে আসে। আসলে বিয়ে সাহেব, আমার মেয়েটা অনেক পরহেজগার এবং পর্দাশীল। বেগানা পুরুষের সামনে আমার মেয়ে মুখ দেখাতে একদম রাজি না। আর আমিও আমার মেয়ের মতামতের বাইরে বিয়ে কিছুই করতে চাই না। তবে ছেলের মা আমার মেয়েটাকে ভিতরের রুমে নিয়ে মুখটা দেখতে পারবে। তাহলে ছেলের মা ছাড়া আমাদের আসার কি দরকার ছিল? আমাদের আগেই বলতে পারতেন। আসলে বিয়ে সাহেব, ব্যাপারটা সেরকম না। কথা বলার জন্য হলে তো আপনাদের আসার দরকার আছে। তবে বিয়ে সাহেব, যদি মেয়েকে কিছু জিজ্ঞাসা করার দরকার থাকে তাহলে করতে পারেন। আমার আর জিজ্ঞাসা করার কিছু নেই, আগে ছেলের মাকে দেখান, ছেলের মা যদি পছন্দ করে তারপরে কথা বলবো। মা পরি, বিয়ানকে নিয়ে ভিতরে যাও, তোমার চেহারাটা একটু দেখাও। আচ্ছা বাবা। আসো মা। মা, এবার তোমার মুখে হিজাবটা একটু খোলো, তোমার মুখটা একটু দেখি। মাশাআল্লাহ, তুমি তো দেখছি খুব সুন্দর। তা তোমার নাম কি মা? জান্নাতুল ইসলাম পরি। বাহ, তোমার নামটা তো খুব সুন্দর। তুমি যেমন দেখতে পরীর মতো, তোমার নামটাও পরী। তা মা, তুমি কিসে পড়াশোনা করো? বিবিএ অনার্স ফাইনাল ইয়ারে। বাবা, আমি একটা জিনিস দেখে কিন্তু খুবই অবাক হলাম। তুমি জেনারেল লাইনে পড়াশোনা করেও এত পর্দাশীল। তুমি ইচ্ছে করলে তোমার এই চেহারাটাকে সঠিক ব্যবহার করে মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হতে পারতে। বেয়াদবি মাফ করবেন আন্টি। আল্লাহ তাআলা মেয়েদের সৌন্দর্য দিয়েছেন বাহিরের মানুষকে দেখানোর জন্য নয়, শুধুই স্বামীকে দেখানোর জন্য। দুনিয়ার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় হওয়ার ইচ্ছে আমার নেই। আমি শুধু আল্লাহর নৈকট্য লাভের জয় হতে চাই। বাহ, তোমার সুন্দর কথা শুনে না আমার বুকটা ভরে গেল। যাই হোক, তুমি মনে কষ্ট নিও না মা। প্রশ্নটা করা যদি আমার ঠিক হয়নি, তবুও তোমাকে একটু যাচাই করার জন্য কথাটা বললাম। তোমার প্রশ্নের উত্তর শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। আমি তোমাকে আমার ছেলের বউ করে ঘরে নিতে চাই, কি বলো? আল্লাহ তাআলা যদি আপনার ছেলের সাথে অবশ্যই আমার ঝুড়ি লিখে থাকে, তাহলে অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুনি, তাহলে ওইদিকে চলো, আমি এক্ষুনি তোমার বাবার সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে নিই, ঠিক আছে? চলো, আসো। তো মেয়েকে তো দেখলা, পছন্দ হইলো? মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। তবে শুধু আমাদের পছন্দ হলে তো হবে না, ছেলের তো একটা পছন্দের ব্যাপার আছে। আব্বাজান, মা যেহেতু দেখে অনেক পছন্দ করেছে, এখানে আমার কথা বলার কিছু নেই। আপনারা কথাবার্তা আগাতে পারেন। আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তাহলে তো কোনো ঝামেলা নাই। তাহলে বলছিলাম কি বিয়ে সাহেব, বিয়ের ব্যাপার নিয়ে আমরা ফাইনাল আলোচনা করতে পারি। বিয়ে সাহেব, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বলছিলাম কি, মেয়ে আর ছেলের তো কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে। তাদের যদি কোনো কথা থাকে তারা বলে নিতে পারে। ঠিকই বলেছেন বিয়ে সাহেব, বিয়ের আগে ওদের একে অপরের সাথে কথা বলে নেওয়া উচিত। তাহলে বাবা যাও, তুমি তোমাদের কিছু কথা বলার থাকলে বলে নাও।
মাশাল্লাহ, আপনি তো অপূর্ব সুন্দরী। আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার মুখ থেকে যখন আপনি হিজাবটা সরালেন না, আমার কাছে মনে হলো একটা অমাবস্যা রাতে একটা চাঁদ এসে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি মানুষ নাকি পরীর সামনে বসে আছি। যাই হোক, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার ছিল, দয়া করে আপনি সত্যিটাই বলবেন। জি বলুন। আপনি কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তাহলে আপনার মুখে সুন্নতে দাড়ি নেই কেন? যাই হোক, আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আল্লাহ হুকুম করলে আমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে কিন্তু আপনাকে সুন্নতে দাড়ি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা নয়, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আশা করছি সুন্নতে দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে আপনাকে আর বুঝিয়ে বলতে হবে না। অবশ্যই সেটা আমি জানি। আমাকে বিয়ে করতে হলে আমার আরো কিছু শর্ত আছে। অবশ্যই আপনি আপনার বাবা মার সাথে আলাপ আলোচনা করে আমাকে জানাবেন। আপনার শর্তগুলো আগে আমাকে বলুন, মা বাবার সাথে না হয় পরে আলোচনা করে যাবে। প্রথমত, আপনারা যদি বিয়ের অনুষ্ঠান করেন, সেখানে অনেক মানুষজন থাকবে, সেখানে আমি আমার মুখ দেখাতে পারবো না। তাছাড়া বিয়ের পরে আপনাদের বাড়িতে অনেক মানুষজন আসবে, সেখানেও কিন্তু আমি মহিলা ছাড়া কাউকে আমার এই মুখ দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে কোনো জোর অথবা অনুরোধ করতে পারবেন না। এটা তো অবশ্যই অনেক ভালো কথা, এখানে জোর জবরদস্তি করে কি আছে? আর তাছাড়া বিয়ে পরবর্তী সময়ে আমি সবকিছু ম্যানেজ করে নেব। আরেকটা কথা, আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, আমি অনার্স কমপ্লিট করতে চাচ্ছি। অবশ্যই করবেন, তাতে আমি সহযোগিতা করব। যদিও আমি দেখতে খুব বেশি সুন্দর না, কিন্তু মানুষ হিসেবে খুব বেশি খারাপ না। কে বলছে আপনি দেখতে খারাপ? আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, আপনি কথাটা বলতে গিয়ে মনে হয় অনেক লজ্জা পেয়েছেন, কিন্তু যাওয়ার আগে আমারও একটা বিষয়ে কথা বলার ছিল। জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? জি বাসি। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আর তাদেরকেও ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসে। জি বাসি কথাটা আপনার মুখ থেকে শোনার পর রীতিমতো আমি অনেক ভয় পেয়ে গেছি। পরক্ষণে যখন আপনার মুখে আল্লাহর কথাটা শুনলাম, আমার প্রাণটা ফিরে এলো। আপনার পদ্মানশীলতা, আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা, আমি সবকিছু দেখে মুগ্ধ হয়েছি। আর সত্যি কথা বলতে ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদের এমনটা হওয়াই দরকার। যাই হোক, শুনুন, সবাই নিচে অপেক্ষা করছে, চলুন তাহলে। চলুন। কি রে বাবা, মেয়ে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ মা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বিয়ে সাহেব, আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।